আসসালামু আলাইকুম। এসএসসি স্পেশাল গণিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের প্রশ্ন ত্রিকোণমিতি নিয়ে। দেওয়া হচ্ছে tan a + sin a = m এবং tan a - sin a = n। ক প্রমাণ করো যে tan স্কয়ার × sin স্কয়ার = mn। খ দেখাও যে m স্কয়ার - sin স্কয়ার = 4√mn। গ প্রমাণ করো যে sec a = √mn × cos স্কয়ার a। এখন আমরা অঙ্কটা শুরু করি। আসুন শুরু করা যাক। ক নম্বর দেওয়া আছে tan a + sin a = m এবং tan a - sin a = n। বাম পক্ষ tan স্কয়ার a × sin স্কয়ার a। এখানে আমরা sin স্কয়ারের সূত্র করব। sin স্কয়ারের সূত্র হচ্ছে 1 - cos স্কয়ার a। tan স্কয়ার এর সাথে 1 - cos স্কয়ার দুটোটাই গুণ করব। গুণ করার পর আমরা tan এর সূত্র জানি sin/cos। তার জন্য দ্বিতীয় tanটার আমরা সূত্র করব sin/cos, যাতে cos এর সাথে cos ক্রস করতে পারে, বাদ দিতে পারি। যদি আমরা বাদ দিই বাকি থাকবে tan স্কয়ার - sin স্কয়ার a। আচ্ছা, এখন দুটোটাতে স্কয়ার আছে এবং নিচে মাইনাস আছে। মাইনাস থাকার কারণে tan a + sin a, tan a - sin a অর্থাৎ a স্কয়ার - b স্কয়ারের সূত্রটা হবে a + b * a - b। এরপর আমরা mn এর মানটা বসাই দেব। ডান পক্ষ হয়ে গেছে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। খ নম্বরে আসা যাক। খ নম্বরে আমরা আবার শুরু করব দেওয়া আছে দিয়ে। খ নম্বরে দেব দেওয়া আছে tan a + sin a = m এবং tan a - sin a = n। আচ্ছা, বাম পক্ষ হচ্ছে m স্কয়ার - n স্কয়ার। এখানে আমরা মান বসাই দেব m এবং n এর। আমরা যদি লক্ষ্য করে দেখতে পারবো এটা 4ab সূত্র হচ্ছে a + b² - a - b² 4ab সূত্র। যেহেতু tan আর sin এর মধ্যে কোনো কিছু করা যাচ্ছে না, তাই জন্য রুট স্কয়ার দুটাই আনবো। এবং ক নম্বরের মতো sin স্কয়ারের সূত্রটাকে আমরা আবার আনবো 1 - cos স্কয়ার a। সেম ভাবে আমরা ক নম্বরে যেভাবে করেছি সেভাবে সেম হুবহু কপি করে দেব। tan স্কয়ার × 1 - tan স্কয়ার × cos স্কয়ার a। আবার tan স্কয়ার দ্বিতীয় যে tan স্কয়ার আছে সেটার সূত্র করব sin/cos। cos আর cos কাটা যাবে, বাকি থাকবে 4√tan স্কয়ার a - sin স্কয়ার a। এটাকে আমরা a স্কয়ার - b স্কয়ার সূত্র করব 4√tan a + sin a × tan a - sin a। অর্থাৎ a স্কয়ার - b স্কয়ার সূত্রটা করার পর আমরা মানটা বসাই দেব, আমাদের অঙ্কটা হয়ে যাবে 4√mn। ওকে, এটা হয়ে গেছে আমাদের ডান পক্ষ। সুতরাং আমাদের বাম পক্ষ m স্কয়ার - n স্কয়ার = ডান পক্ষ 4√mn প্রমাণিত। ওকে, তো এটা খ নম্বর শেষ। আশা করি ক আর খ বুঝতে পারছো। এবার গ নম্বরটাতে যাব আমরা। গ নম্বরে দেওয়া আছে যে sec a = √mn × cosec স্কয়ার a। এটা প্রমাণ করার জন্য আমরা আবার ক এর সাহায্য নেব। ক নম্বর দেওয়া আছে tan স্কয়ার a × sin স্কয়ার a = mn। এখানে সাহায্য নেব। এবার দোনো পাশে আমরা রুট করব। রুট করার কারণে আমাদের উভয় পাশে রুট আসবে। রুটের mn এর সাথে যেহেতু রুট আছে, রুট এসে পড়ছে। এখন tan × sin a = mn। আমরা tan এর সূত্র করব। tan মানে কি sin/cos। sin আর sin গুণ করে কি হবে sin স্কয়ার a / cos স্কয়ার, cos a। sin আর sin গুণ করে হবে sin স্কয়ার a, cos এর নিচে থেকে যাবে সমান √mn। আচ্ছা, এখন দেখো sin স্কয়ার এটাকে রেখে দেব, আর cosটাকে যদি আমরা পক্ষান্তর করে দিই বা cosকে সূত্র করতে পারি 1/sec a। sin স্কয়ার a × 1/sec a। তো sec a সমান কি হবে, আমরা sin স্কয়ারটাকে পক্ষান্তর করব, সেটা হয়ে যাবে 1/sin স্কয়ার a। আর 1/sin স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার a। এটা আমাদের ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করে আমাদের অঙ্কটা সহজ হয়ে গেছে। তো এটাও প্রমাণিত। সুতরাং ক খ তিনটা হয়ে গেছে। যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার রিপিট করে দেখে নাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।